আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। মাঘের শুরুতে ফের জমিয়ে শীতের স্পেল। কলকাতায় 12 ডিগ্রির ঘরে পারদ। এই স্পেল বজায় থাকবে আগামী আরও 2 থেকে 3 দিন। উত্তরবঙ্গের ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশার দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশার দাপট বিক্ষিপ্তভাবে থাকতে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গের জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? দেখো জয়িতা, ফের মাঘের শুরুতে জমিয়ে শীতের স্পেল এবং শহরের তাপমাত্রা ফের পতন হয়ে 12 ডিগ্রির ঘরে। এবং আজকে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। এবং সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু স্বাভাবিকের নিচে অবস্থান করছে। সেক্ষেত্রে ঘন কুয়াশার দাপট আজকে জারি থাকবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার ক্ষেত্রে। এবং বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি। এছাড়াও মালদা এবং দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রেও বিক্ষিপ্তভাবে কুয়াশার দাপট বজায় থাকবে। শুধুমাত্র শহর কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তাপমাত্রার পারদ কিন্তু নিম্নমুখী হয়েছে। বিশেষত বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সহ মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলির ক্ষেত্রে পারদ পতনের সম্ভাবনা বেশি রয়েছে। এবং আগামী 2 থেকে 3 দিন এই পরিস্থিতি বজায় থাকবে এবং সামনের সপ্তাহ থেকে অর্থাৎ সোমবার থেকে ফের পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাসও জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই বলাই যায় যে পৌষ কাটিয়ে মাঘের শুরু যথেষ্টই আরামদায়ক এবং জাঁকিয়ে এই শীত কিন্তু বজায় থাকবে আগামী আরো 2 থেকে 3 দিন। তাই শীতের আমেজ নিয়েই বলা যায় যে সরস্বতী পুজো পর্যন্ত এই পরিস্থিতি কিছুটা হলেও অনুভূত হবে। এবং কার্যত দীর্ঘ একটি শীতের স্পেল থাকায় কিন্তু রাজ্যবাসী উপভোগ করছে এবছর শীত। ধন্যবাদ জানাবো শাশ্বতী।